আজকে আমি আপনাদেরকে শিখাবো চারকুল পড়ে কাপড়ে গিরা দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো যখন আপনি আমলটি করে উপকৃত পাবেন বা আমলটি করবেন, তখন বুঝবেন কত গুরুত্বপূর্ণ এবং কত দামি আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন, এবং এভাবে চারকুল পাঠ করে গামছায় গিরে দিয়ে আপনি কি করবেন, সবকিছু আমি বিস্তারিতভাবে আপনাদেরকে অতি সহজে বলে দেব। অতি সহজে আপনি এই আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? আপনি জোহরের নামাজের পর এই আমলটি আপনি করবেন। আপনার কাছে একটি কাপড় রাখবেন, ভালো পরিষ্কার কাপড় রাখবেন। আপনি গামছা রাখতে পারেন বা তোয়ালে রাখতে পারেন, তবে ভালো একটি কাপড় রাখতে হবে। তারপর আপনি নির্জন একটি জায়গায় এই আমলটি করবেন। যখন আমলটি করা শুরু করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। তারপরে পবিত্র একটি স্থানে বসে আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমার দেখার নিয়ম যে আপনি সূরা পাঠ করবেন। সর্বপ্রথম আপনি সূরা কাফিরুন পাঠ করবেন। আর যখন এই সূরাগুলো পাঠ করবেন, তখন আপনার আমলের দিকে আপনি মনোনিবেশ হবেন। আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা আপনি স্মরণ করবেন এবং মনে মনে আপনি নিয়ত করবেন। তারপর আপনি এই সূরাগুলো পাঠ করবেন। তো সর্বপ্রথম আপনি সূরা কাফিরুন পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এভাবে যখন সূরা কাফিরুন পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনার কাছে যে গামছা থাকবে বা আপনার কাছে যে আগে একটি কাপড় রাখছেন, সেই কাপড়টা এভাবে গিরা দেবেন এক কিনারায়। এভাবে একটি গিরা দিয়ে এভাবে একটি ফু দিয়ে দেবেন। তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস পাঠ করা যখন হবে, তারপরে আপনার কাছে যে গামছা থাকবে তার অন্য কিনারা এভাবে আবার একটি গিট দেবেন। এভাবে গিট দিয়ে তারপরে এভাবে ফু দেবেন। তারপরে আপনি সূরা ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এভাবে যখন সূরা ফালাক পাঠ করা হয়ে যাবে, আপনার কাছে যে গামছা থাকবে অন্য কিনারায় আপনি এভাবে গিট দিয়ে তারপরে ফু দিবেন এভাবে। তারপরে সূরা নাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে সূরা নাস যখন পাঠ করে হয়ে যাবে, আপনার কাছে যে গামছা থাকবে এই গামছার অপর কিনারা আপনি এভাবে গিরা দিবেন। গিরা দেওয়ার পর আপনি এর মধ্যে একটি ফু দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে চারকুল পাঠ করে গামছা বা কাপড়ের চার কিনারায় গিরা দেওয়া হয়ে গেল। এখন আপনি কি করবেন? এখন এর সাথে আপনাকে আরো একটি আমল যোগ করতে হবে। সেটি হলো আপনাকে 1 গিলাস বা 1 বোতল পানি পড়তে হবে। এই পানি পড়বেন কোন নিয়মে? আপনি সর্বপ্রথম আপনার কাছে গ্লাসে করে বা বোতল করে আপনি পানি রাখবেন, একেবারে ফ্রেশ পানি।
যেন কোনো ধরনের ময়লা যুক্ত না থাকে, তো আপনার সামনে রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, তারপর দুরূদ শরীফ পাঠ করবেন, সূরা কাফিরুন পাঠ করে পানির বোতলে ফু দিবেন, তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, তারপর আবারও একটি ফু, তারপরে ফালাক পাঠ করবেন, আবারও ফু, তারপরে সূরা নাস পাঠ করবেন, সেই পানির বোতলের মধ্যে আবার একটি ফু দিবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে 2টি ফু দিবেন এবং আপনার কাছে যে গামছা থাকবে গামছার মধ্যে আপনি 2টি ফু দিয়ে দেবেন। তো এভাবে করে আপনার গামছা পরা হয়ে গেল এবং পানি পরা হয়ে গেলে এই পানি এবং গামছা দিয়ে আপনি কি করবেন? আমি সর্বপ্রথম আপনাকে বলবো এই গামছা এবং পানি পরা কেমন করে ব্যবহার করবেন, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন। তো প্রিয় ভাই বোনেরা, এই গামছা আপনি কেমন করে ব্যবহার করবেন? আপনি যখন দুপুরে গোসল করতে যাবেন তখন আপনি এই গামছাটা আপনার মাথার উপর দিয়ে একেবারে ডেকে রাখবেন। তারপরে আপনি যে পানি পড়লেন সেই পানির থেকে অল্প একটু পানি আপনার গোসলের পানির সাথে আপনি মিলিয়ে নেবেন, তারপরে আপনি গোসল করবেন। এভাবে আপনি 7 দিন এই নিয়মে আপনি গোসল করুন। তো কেন আপনি এভাবে আমল করে এভাবে গোসল করবেন? আপনার যদি জাদুর সমস্যা হয়ে থাকে, আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে, কুফরি করে থাকে, বা আপনার অনেক ক্ষতি করে ফেলেছে, আপনাকে জাদু করে বা বিভিন্ন ধরনের কালো ম্যাজিক করে এভাবে আপনাকে অনেক ক্ষতি করে ফেলছে, আপনি সেই ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন, এখন আপনি এভাবে যদি 1 সপ্তাহ পর্যন্ত এভাবে সেই পানি দ্বারা গোসল করতে পারেন, এভাবে পানি পড়ে, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সেই কালো জাদু কুফরি সব কিছু দূর করে দিবেন। তো আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এই আমলটি করে এভাবে আপনি ব্যবহার করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।